আয়োজক দেশ পাকিস্তানকে বাদ করে 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে সবার আগে সেমিফাইনালে টিম ইন্ডিয়া। ভারতবাসীকে জানাই অভিনন্দন। আর আজকের ম্যাচে দেখার মতো একটা সেঞ্চুরি করেছে কিং অফ কোহলি। এই বিরাট কোহলি সেঞ্চুরি সুবাদে খুব সহজেই ম্যাচটা জয় করে নিয়েছে ভারতীয় ক্রিকেট টিম। দর্শক, 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের হলোটা কি? তারা 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার চ্যাম্পিয়ন ট্রফিটা তারা আয়োজন করেছে। আর সেই চ্যাম্পিয়ন ট্রফি থেকে সবার আগে বাদ পড়তে যাচ্ছে পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 60 রানে হেরে গিয়েছে। আর আজকে ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে 6 উইকেটে হার। দর্শক, আমি কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখেছি, আপনারা সেই বিষয়টা মিলিয়ে নেবেন যে পুরোপুরি কিন্তু বর্তমানে পাকিস্তান বাংলাদেশ ক্রিকেটের মতনই পারফরমেন্স করছে। কেননা এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে ইন্ডিয়া বিপক্ষে বাংলাদেশ টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ম্যাচে বাংলাদেশ 49 ওভার 4 বলে অল আউট হয়ে 228 রান সংগ্রহ করেছে। ঠিক আজকের ম্যাচেও পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ঠিক একই কাজ করেছে। 49 ওভার 4 বলে 241 রান সংগ্রহ করেছে অল আউট হয়ে। বাংলাদেশের থেকে তারা সংগ্রহ করেছে 13 রান বেশি এবং পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে 6 উইকেটে হেরেছে, যেখানে বিরাট কোহলি একটা অসাধারণ সেঞ্চুরি করেছে। ঠিক একই কাজ বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচেও, যেখানে ইন্ডিয়া বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে, সেই ম্যাচে শুভমান গিল একটা অসাধারণ সেঞ্চুরি করেছে। তাহলে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেট একই হয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। আর বাংলাদেশের সেমিফাইনাল খেলতে তাদের এখনো আশা আরো বেশি জাগিয়ে ফেলেছে। তাদের হাতে আরো 2টা ম্যাচ রয়েছে, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। আর আজকের ম্যাচে পাকিস্তান আগে টস জিতে ব্যাটিং করতে নেমে তাদের ব্যাটার বাবর আজম 23 রান, ইমামুল হক 10 রান, সাউথ শাকিল করেছে 62 রান, ক্যাপ্টেন রেজওয়ান করেছে 46 রান এবং কুলদীপ সাহা করেছে 38 রান। তারা শেষ পর্যন্ত 49 ওভার 4 বলে 241 রান সংগ্রহ করেছে অল আউট হয়ে। 142 রানের জবাবে ব্যাটিং করতে নেমেছিল ভারত, যেখানে ভারতের ওপেনিংয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা করেছে 20 রান, শুভমান গিল করেছে 46 রান, শ্রেয়াস আয়ার করেছে, সে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে 56 রানের এবং হার্দিক পান্ডিয়া সে খেলেছে 8 রান। আর কিং অফ বিরাট কোহলি 111 বলে 100 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছে, সেঞ্চুরি করেছে এবং দলকে জিতিয়ে দিয়েছে। এবং সবার আগে সেমিফাইনালে উঠেও গিয়েছে অফিসিয়ালি ভাবে টিম ইন্ডিয়া। আর বাদ পড়তে যাচ্ছে পাকিস্তান। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।